পানিহাটির বিজেপি মহিলা প্রার্থী রত্না দেবনাথ ওরফে অভয়ার মাকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ না করার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন তাদের দল এটা তাদের শেখায়নি, তাই কোনো ধরনের আক্রমণের আঁচ যেন না আসে রত্না দেবনাথের উপর। অভয়ার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে আবেদন যে কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। আমাদের দল এটা আমাদের শেখায়নি। আরজি করের যে ঘটনা ঘটেছিল, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। মহিলাদের মায়েদের রাত দখলের লড়াইকে আমি ধর্মতলা মেয়র রোড 28 আগস্ট থেকে বলেছিলাম যে আপনাদের লড়াইকে আমরা সম্মান জানাই, আপনাদের কুর্নিশ জানাই। যে ঘটনা 9 আগস্ট আরজি করে ঘটেছিল তার নিন্দা আমরা সবাই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন 9 আগস্ট। দুদিন পর পানিহাটিতে এসে অভয়ার পরিবারের সাথে উনি দেখা করেন। প্রথম দিন উনি বলেছিলেন পরিবার যা বলবে আমি তাই করব, যদি ওরা সিবিআই কে কেস ট্রান্সফার করে দিতে চায় আমরা সিবিআই কে কেস ট্রান্সফার করে দেবো। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় রায়কে তার এখনো শাস্তি সিবিআই দিতে পারেনি, প্রায় 1.5 বছর। অভয়ার সাথে ঘটে যাওয়া এমন নির্মম ঘটনা যাতে আর কোথাও না ঘটে তার জন্য অপরাজিতা বিল আনা হয়। অভিষেক বলেন রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে পাঠায় 1.5 বছর ধরে। তাই তিনি রত্না দেবনাথের উদ্দেশ্যে কথা ছুড়ে দেন, যদি সত্যি চান এমন নির্মম ঘটনার প্রতিবাদ করতে তাহলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে রাষ্ট্রপতির দ্বারা অপরাজিতা বিল যাতে পাশ করানো হয়। আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব যে আগামী 24 তারিখ আমি শুনছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের এতটুকু খালি আবেদন আপনার কাছে, হাত জোড় করে অনুরোধ, অভয়ার ঘটনা বা আরজি করের ঘটনা যাতে বাংলায় কোথাও না ঘটে এবং কোনোভাবে কোথাও পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা সেই অপরাধ, সেই ধর্ষণকে যাতে আগামী দিন কোনো জায়গায় না ঘটে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে 1.5 বছর ধরে পাঠিয়েছে। আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যি চান এরকম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে যাতে অপরাজিতা বিল পাস হয়।